চলো আসি ঘুরে 02 বন্ধুরা। তো সুন্দরবনে আমাদের দ্বিতীয় দিন। তো দ্বিতীয় দিনে আমরা আমাদের বোট রওনা দিয়ে দিচ্ছে। তো আমরা চলে যাচ্ছি প্রথম স্পট সজনেখালি রিজার্ভ ফরেস্ট। ওখানে একটা ক্রোকোডাইল পন্ড, একটা টার্টল পন্ড আর একটা ওয়াচ টাওয়ার আছে। আর হচ্ছে আমাদের গেস্ট। পুরো বোটটা আপনার আগের দিনই দেখেছেন কেমন হয়েছে না হয়েছে। তো চলে যাই, চলো সজনেখালি। মোটামুটি আমরা ঘাটে উঠে গেছি সজনেখালি। দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু সজনেখালি ওয়ার্ল্ড ওয়াইড সজনেখালি রিজার্ভ সুন্দরবন টাইগার। ঢুকতেই দেখতে পারবেন দুদিকে জাল দিয়ে ঘেরা, কারণ মানুষ থাকবে জালের মধ্যে আর পশুরা থাকবে জালের বাইরে। আর এখানে কিছু স্ট্যাচু করা আছে টাইগার, দেখতে পাচ্ছেন ওয়েলকাম করার জন্যে। আর এখানে একটা মাংকি দেখা গেছে, একটা বানর খাচ্ছে কিছু একটা, দেখুন দেখাচ্ছে আপনাদের। ওয়াও, কিউট লাগছে কিউট। আর এই হচ্ছে কিছু পশুর। এই 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 কি যাচ্ছে, এই কি হলো, এটা ছেলে মারপিটে চলে যাচ্ছে। আর এই হচ্ছে আমাদের বোর্ডের মেন গাইড, ইনি আজকে আমাদের সঙ্গে সারাদিন থাকবে। আমার নাম পার্থ মাইতি। আজকে আপনারা যত সময় জঙ্গল এরিয়ার মধ্যে থাকবেন আমি আপনাদের সঙ্গে থাকবো। সুন্দরবন সম্পর্কে যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকে আমায় করবেন, আমারও যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকে আপনাদের করবো। সুন্দরবন মানে সারা বিশ্বের বৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট এবং ডেল্টা বদ্বীপ অঞ্চল, যেখানে ওয়াইল্ড লাইফ বন্য পশু দেখা যায়। আর সুন্দরবন যে ম্যানগ্রোভ ফরেস্ট, ম্যানগ্রোভ মানে হচ্ছে বাংলা ভাষাতে হচ্ছে বাঁধা বন, ঘন জঙ্গল। জঙ্গল এর 2 ফুট কি 5 ফুট ভেতরে যদি কোনো বন্য পশু থাকে আমরা জাস্ট একটু চারিদিকে ঘুরে দেখুন। যত সময় না জঙ্গল ছেড়ে বাইরে বেরিয়ে আসছে এবং যত সময় ভাটা থাকছে তত সময় কিন্তু দেখার সম্ভাবনা। হালকা চিৎকার চেঁচামেচি হলে কিন্তু কোনো কিছুই দেখা যাবে না, দেখা যায় আর দেখা যাবেই এরকম কোনো ব্যাপার নয়। আজকে আমরা পরাধীন, ওরা স্বাধীন। ওরা ঘুরতে ঘুরতে যদি বাইরে বেরিয়ে আসে আমাদের সঙ্গে সাক্ষাৎকার হয় তবেই কিন্তু আমরা দেখাটা পাবো। আজকে আমাদের প্রোগ্রাম হচ্ছে সজনেখালি, সুদর্ণখালি, দোমাকি। এই জঙ্গলের মধ্যে যে ক্যাম্পগুলোতে আমরা নামবো, প্রত্যেকটা ক্যাম্পে কিন্তু একটা করে জলের জল দেয়। এটা কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্ট আর্টিফিশিয়াল বানিয়ে রেখেছে, এটা বর্ষার জলেই কিন্তু ভরপুর। এখানকার খাল, খাড়ি, নদীর জল সবই কিন্তু বঙ্গোপসাগরের ব্যাক ওয়াটার। প্রত্যেকটা বন্য পশু কিন্তু এই নোনা জল খায়, নোনা জল খেতে অভ্যস্ত। কিন্তু এই মিষ্টি জলের সাহায্যে বন্য পশু পেয়েছে, সে কিন্তু বারে বারে আশা করবে। আর যেটা কথা বলছিলাম টার্টল পন্ড, দূর থেকে দেখতে গেলে দেখবেন একটা মাথা দেখুন দেখা যাচ্ছে। এগুলো বাটাগড় বাসকা কচ্ছপের নাম, এটা পরিদর্শনের জন্য। এপারে ওপারে যদি কোনো আর এখানেও একটা দোকান টাইপের করা আছে ফরেস্টের। গ্রামবাসীরা এখানে নিজেদের হাতে জিনিস তৈরি করে বিক্রি করে, আপনারাও পারলে কিনতে পারেন এখান থেকে। আর এখানে একটা কচ্ছপ রিজার্ভ করা আছে, আপনাদের দেখাচ্ছে, এই দেখুন। ওয়াও, উফ, জাস্ট দেখুন। এরপরে একটা ওয়াচ টাওয়ার আছে, সেখানে যাব। এই যে ওয়াচ টাওয়ার, ওয়াচ টাওয়ারে উঠলাম না কেন, এরপরেও 2টো ওয়াচ টাওয়ার আছে আমাদের, সুদর্ণখালি আর দোবাকি। এখানে একটা কি কুমির, বাহ, একটা কুমিরও দেখা গেছে এখানে একটা, দেখুন আপনারা, জাস্ট দেখুন শুয়ে আছে। চলে এসেছি মেন জায়গায়, যেখানে আপনারা শুনেছেন যে সুন্দরবনের নামকরণ সুন্দরী গাছ থেকে হয়েছে, এটা সেই সুন্দরী গাছ। আর পাশে একটা ম্যাপ আছে, আপনাদের ম্যাপের কাছে নিয়ে যাচ্ছি, সুন্দরবনের ফুল ম্যাপ আপনাদের দেখাচ্ছি, দেখুন। দাদাও পাশে ভিডিও করছে, দাদাও ইউটিউবার, ফেসবুক পেজ আছে, এটা দেখুন। আর এইগুলো কি বলতে পারবেন, কমেন্টে জানান এগুলো কি বলে। এগুলোকে আমি ঠিক বলবো না, আমি জানি বাট আমি বলবো না, আপনারাই জানান এগুলো কি। চলে এসেছি এক্সিট ঘাট। প্রতিটা ঘাটে এন্ট্রি আর এক্সিট দুটোই আলাদা, যে ঘাটে নামবেন সে ঘাটে আর ব্যাক করে আমরা কেউ যাবো না। আর আমাদের বোটও চলে এসছে ঘাটে, সবাই উঠে যাবো বোটে। এরপর হবে ব্রেকফাস্ট, নান আর
ছোলা, অলরেডি নান নান ভাজা ভাজা চলছে, নান আর চানা। এই চানা আছে এখানে রাখা। হ্যাঁ জঙ্গল আছে, জঙ্গলের ভিতর দিয়ে আছে তো, কারণ এটা কিন্তু মোটামুটি ধরা হয় ৩,৫০০ বছর বা তার থেকে কিছুটা বেশি হলে যে গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনা গলি পড়তে পড়তে বঙ্গোপসাগরের উপকূলে এই সুন্দরবনের দেখতে দেখতে চলেও এসেছি আমরা ঘাটে। আমাদের গাড়িটা আগে আছে। সুদর্ণ খালি বোট। আর এখানে একটা বনদেবীর মন্দিরও আছে। আপনারা তো জানেন জঙ্গলের দেবী। এটাকে মুসলিম হিন্দু দুজনেরই পুজো করে এনাকে। চলুন আপনাকে ভিতরটা একটু ভালো করে দেখাই। এখানে আরেকটু জিনিস ভালো করে দেখবেন যে প্রতিটা গাছের নাম প্লেট দেওয়া আছে, কেননা অনেকেই জানে যে সুন্দরবনে অনেক গাছ আছে কিন্তু নাম তারা জানে না, সেই জন্যে গাছের নাম প্লেট সেখানে দিয়ে দিয়েছে। দেখুন প্রতিটা গাছে তার নাম নেম প্লেট আছে। এখানেও একটা অস্টার আছে, সেই অস্টারে উঠবো। আগেটাও উঠিনি, সেই কারণে এটাই উঠবো। চলুন। তো দেখতে পাচ্ছেন চলে এসেছি সুদর্ণখালি। এটা সুদর্ণখালি ওয়াচ টাওয়ার। এখানেও কিছু দেখার আছে। সুন্দরবনের যেসব প্রাণীরা বসবাস করে সেই সবের সব রকম দেওয়া আছে এখানে ছবি দেখতে পাচ্ছেন আপনারা। এবার ওয়াচটারও ওঠা যাক, দেখা যাক কিছু দেখা যায় কিনা। যদিও এখন জোয়ার, বাট দেখা যাক। ভিতর দিকটা তো জল ভরেনি, তো দেখি। দেখতে পাচ্ছেন আরও উপরে উঠবো। জাস্ট জঙ্গলের ভিউটা দেখুন। ওয়েলকাম টু সুন্দরবন। জাস্ট ভিউটা দেখুন। এটা হচ্ছে মিষ্টি জলের পুকুর। কোনো প্রাণী যদি জল খেতে আসে তা যদি দেখা যায়। সুন্দরবন ম্যানগ্রোভ ফরেস্ট। আর চলে এসেছি, এটা জায়গাটার নাম হচ্ছে বনবি ভারানি। আমরা আরও ছোট জঙ্গলের মধ্যে মানে খাঁড়ির মধ্যে যাচ্ছি। দেখুন আমাদের মধ্যে চলেও এসেছে আলুর পকোড়া কেচাপ দিয়ে। একটা হরিণ দেখা গেছে। হরিণটা হাঁটছে, জাস্ট ওয়াও, দেখতে দেখুন, জাস্ট রানীর মতন লাগছে। হ্যালো গাইস, দেখতে পাচ্ছেন সুন্দরবনের মধ্যে আছি আমরা। জাস্ট আকাশটা দেখুন। আমি কিন্তু লঞ্চের মানে মাথায় আছি, পুরো উপরে পিছনের দিকটা দেখতে পাচ্ছেন। এই যে নিচে, আর এই যে আমি উপরে। জাস্ট দেখুন।
দোবাকি চলে এসেছি, আর দোবাকি ঢোকার মুখেই আমাদের একটা কুমির চোখে দেখা গেছে। কুমিরটা দেখুন। আমরা দোবাকি ঘাটে চলে এসেছি, আর সব গেস্ট নামছে, আর দাদাও আসছে চলে আমাদের সঙ্গে, দাদাও ইউটিউবার। তো আমি তো সবে শুরু করেছি, এরপরে দেখা যাক কত কি হয়। আপনাদের সাপোর্ট পেলে আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে দেবো। এটা হচ্ছে দোবাকি ওয়াচ টাওয়ার আছে একটা এখানে, আর এখানে মেন হচ্ছে জঙ্গলের উপর থেকে একটা ব্রিজ করা আছে 1/2 কিলোমিটারে, সেখান থেকে আমরা যাব। নিচে যদি কোনো পশু বা কোনো জন্তু যায় তা দেখতে পাবো আমরা ভালোই করে। দাদাও ভিডিও করতে করতে আসছে, আর আমিও ভিডিও করতে করতে যাচ্ছি। এই হচ্ছে আমাদের গেস্ট। সত্যি বলতে গেস্টগুলো খুবই ভালো ছিল আমাদের, যে এত ভালো গেস্টের মধ্যে থেকে এই 3 দিন কীভাবে চলে গেল, সত্যিই খুব ভালো। আর দেখতে দেখতে একটা কিছু বিশেষ কিছু দেখুন, একটুখানি ভালো করে দেখতে পেলে কিছু কাঁকড়া ছোট ছোট সুন্দরবনে দেখা যাচ্ছে। আপনাদেরকে দেখাচ্ছি ভালো করে আমি। ভালো পজিশন ছিল, এখন তো আস্তে আস্তে জঙ্গল চলে বাছুর না একটা বড় আছে, একটা বড় একটা ছোট। হ্যাঁ, তা খালি হোক তারপর তুলবো। আর এটা এক ধরনের মাছ আমাদের সুন্দরবনের, আপনারা হয়তো গুলে মাছ দেখেছেন, সেরকমই। ওটা যেটা দেখলেন আর এটা দেখুন সেম। এখান থেকে যদি কোনো রকম প্রাণী হেঁটে যায় তা আমরা দেখতে পারবো। মানে দুদিকেই যে দেখতে পাচ্ছেন, দুদিকেই নেট দিয়ে ঘেরা, মানে নিচে পুরো ওপেন এরিয়া। বাঘ যদি নিচ থেকে, বাঘ হরিণ কোনো রকম প্রাণী যদি নিচ থেকে যায় তা আমরা কিন্তু দেখতে পারবো ঠিকভাবেই। দেখতে পাচ্ছেন রেড গোস্ট ক্রাব, ভূত কাঁকড়া, নামটা তো প্রথমবার শুনছেন আপনারা, ভূত কাঁকড়ার, বা হয়তো আগেও শুনেছেন। সমস্ত রকম সুন্দরবনের যে কটা প্রাণী, প্রাণী আছে, সমস্ত রকম ডিটেলস এতেই দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। সুন্দর একটা প্রজাপতি উড়ে গেল, রাজ কাঁকড়া, জলের রাজা কুমির। সুন্দর মন নিয়ে সুন্দরবন তৈরি। খুব সুন্দর একটা হাওয়া চলছে, আর পাখিরা ডাকছে, খুব ভালো লাগছে দেখতে। বন বিড়াল, জঙ্গল ক্যাট ওর নাম, কিং কোবরা। বাহ, কোবরা। সুন্দরবনে কিন্তু কিং কোবরাও আছে, সবাই হয়তো জানে এখানেও না। একটা ওয়াচ টাওয়ার আছে সবাই ভাবে দোবাকি, যে নদীতে, সেটা নিয়ে যাবো অবশ্যই কিং আপনাদেরকে। কোবরা আপনারা দেখতে থাকুন ট্যুর অ্যান্ড ট্রাভেলস আছে, সুন্দর ভ্রমণ সাথী সুন্দরবনের পক্ষ থেকে সব রকমই প্রাণী আমার চ্যানেলে থাকে। ট্রাভেলস অ্যান্ড মাই লাইফ 02। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে
সুন্দরবন কেন আরও সমস্ত রকম ভিডিও পাবেন। এই যে দোবাকির ওয়াচ টাওয়ার দেখতে পাচ্ছেন। আর দাদাও গাইড, আমাদের সজনেখালির গাইড। বলো বলো, কেমন আছো? ভালো আছি দাদা, ভালো আছেন তো? হ্যাঁ, তোমাদের গাইড কে আছে? আমাদের গাইড আছে আমাদের পার্থ। ও পার্থ সারথি। পার্থ তো আসছে, দেখি আসছে। সে আপনারা চলুন। থেকে এখানে নামিয়ে দিয়ে দেখতে পাচ্ছেন নামিয়ে দিচ্ছ। এটা হচ্ছে হাঁস পাখি, আর এটা দোবাকির একটা মিষ্টি জলের পুকুর। কোনো রকম প্রাণী যদি জল খেয়ে প্রাণ করতে আসে তাই দেখা যেতে পারে। আপাতত কিছু দেখা যাচ্ছে না। তো সামনে একটা হরিণ দেখা গেছে, চলুন দেখি। সবাই ভিড় করে আছে অবশ্যই, দেখুন খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। সামনেই দাঁড়িয়ে আছে, পাতা খাচ্ছে আবার। কেমন আছিস পঞ্চু? কি সুন্দর করে খাচ্ছে পাতা, সবাই খাওয়াচ্ছে পাতা। সবাই পাতা খাওয়াচ্ছে। তুই ছাগলের মতো। সবাই ছাগল বলছে, বাট এটা হরিণ অরিজিনাল, ঠিক আছে, সুন্দরবনের ব্যাপক ব্যাপক। মানে এটাই আমাদের সৌভাগ্য যে একেবারে কাছাকাছি এসছে হরিণ। স্বাধীন। আজকে দুপুরের লাঞ্চ দেখতে পাচ্ছেন, ভালা মাছ, ডাল, দাদা ভাত কাটাচ্ছে, এদিকে আলু ভাজা আছে, এদিকে চিংড়ি আছে, মাছের মাথা দিয়ে পুঁই শাক। আজকে দুপুরের মেনু। দেখা হচ্ছে আবার কাল সকালে। বাই বন্ধুরা। সুন্দরবনের জাস্ট ওয়েদারটা দেখুন বিকেলবেলা। আপনারা এরকম ওয়েদার দেখেছেন কি জানি না। চিকেন পকোড়া সন্ধ্যেবেলা। দেখতে পাচ্ছেন রাতে ফ্রায়েড রাইস, আর এইদিকে আছে চিকেন কষা, লাল লাল ঝাল ঝাল। ওয়াও, যা লাগবে না খেতে আজকে রে। এইটা হচ্ছে পাখিরালার মেন বাজার। আপনারা যদি কোনো রকম কেনাকাটা থাকে এই বাজার থেকে করতে পারেন। এরপরে ঘুরে তারপরে ব্রেকফাস্ট। তো দেখতে পাচ্ছেন আমাদের সুন্দরবনে আজকের তৃতীয় দিন বাড়ি ফেরার পথে। আজকের ব্রেকফাস্ট কচুরি আর ছোলার ডাল। এছাড়াও ভাবছেন যে মিষ্টি নেই, মিষ্টি বদলে আজকের আছে ডিম সিদ্ধ। ডিম সিদ্ধ আছে দেখতে পাচ্ছেন। আমরা চলে এসেছি এখন মোটামুটি বালি আইল্যান্ড, বিজয়নগর। দেখতে পাচ্ছেন পার্টি নাচছে। আর এখানে কিন্তু একটা সুন্দর একটা লোকনাথ মন্দির আছে, সেটা দেখতে নিয়ে যাবো আপনাদেরকে, চলুন। এখানে অন্যরকম বাচ্চারা বলো বা মহিলারা বলো বাজার নিয়ে বসেছে। আপনার যদি কোনো কেনাকাটা থাকে অবশ্যই কিনতে পারেন। খুবই ভালো জিনিস, সব রকম আছে এখানে। বেল আছে, চলে বাচ্চাদের এসেছি খেলনা লোকনাথ আছে, মন্দিরে। মধু আর পাবেন। এখানে মোটামুটি দেখতে পাচ্ছেন মধু বিক্রি হচ্ছে। আর দেখছেন এই যে মন্দির। ধরুন যাবো এটা ওখানে আমাদের এখন তৃতীয় আমরা। দিন। আমরা বাড়ি যাচ্ছি সবাই, লাস্ট দিন আমাদের। মধু নিয়ে যান, আর ভাই নারকেলের নাড়ু আছে। এই হচ্ছে রাস্তা লোকনাথ মন্দির যাওয়ার। দেখতে পাচ্ছেন ধানের জমি, কেউ হাত দেবে না ধানে। অবশ্যই চাষ করছে অনেক কষ্ট করে, হাত নেয় ভালো। ধান
দাদাও ভিডিও শ্যুট করছে এখানে, আমিও করছি। এবার চলে এসেছি আমরা লোকনাথ মন্দির, বালি আইল্যান্ড, বিজয়নগর জায়গাটার নাম। সিনটা জাস্ট এরকম। দেখেছেন লোকনাথ বাবার দর্শন। তো সুন্দরবনে আজকে লাস্ট দিন, তো দেখতে পাচ্ছেন চলে এসেছি আমরা বালি আইল্যান্ড, বিজয়নগর লোকনাথ মন্দির দেখার জন্য। আপনাদেরকে দেখিয়েছি এর আগেও অনেক ভিডিও, তা এরকম আরও ভিডিও পেতে গেলে আপনারা আমার সাথে থাকুন, আমাকে একটু সাপোর্ট করুন আর একটু ভালোবাসা দিন। আর আমি কিছু বলতে চাই যে আপনাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি আর করব। তো আজকে সুন্দরবনের লাস্ট দিন, তো দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আছে কাঁকড়া, লাল লাল নদীর কাঁকড়া, আর প্রতিদিনের মতন ডাল আছে। আর এদিকে আজকে রান্না হয়েছে কাতলা মাছ, আর এমনি সবজি আছে ভেজ সব রকম, গাজর, বেগুন, আলু, সব রকম আলু দিয়ে মোটামুটি একটা ভেজ তৈরি হয়েছে সবজি। আর এদিকে আলু ভাজা আর পাঁপড় দেখা যাচ্ছে, চাটনি আবার তো আছেই, সঙ্গে লেবু, ডাল, ভাত, কপালে যেটা থাকে সব। ঠিক আছে, এতেই আমাদের এটাই লাস্ট দিন। তো দেখা হচ্ছে পরের ভিডিও যাবার, সঙ্গে থাকুন চ্যানেলটির। বাই, সবাই ভালো থাকবেন।